আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম লাফি গল্পের পার্ট 2। চলেন শুরু করা যাক। প্লিজ মেরে ফেলো না আমাকে, হাসিব বাঁচাও আমাকে। এমন চিৎকার শুনে সাথে সাথে হাসিবের ঘুম ভেঙে যায় আর দেখতে পায় রিয়া ঘুমের মধ্যে এমন চিৎকার করছে। হাসিব বলল, রিয়া, এই রিয়া, তোমার কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? হাসিবের ডাক শোনা মাত্রই রিয়ার ঘুম ভেঙে যায়। তখন রিয়া বলতে থাকে, আমি একটা স্বপ্ন দেখছি। হাসিব বলল, এমন স্বপ্ন দেখে কি কেউ এত জোরে চিৎকার করে? আরেকটু হলে তো আমার প্রাণটা জান থেকে বের হয়ে যেত। তবে শোনো কি হয়েছে। আমি দেখলাম রাফি আমাকে মেরে ফেলছে। আমি কত রিকোয়েস্ট করলাম, তারপরও রাফি আমাকে ছাড়লো না। হা 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 হা। রাফি তোমাকে মেরে ফেলবে? আমি থাকতে কিছুই হবে না, কথাটি তুমি মনে রেখো। দিয়া বলল, শোনো একটা কথা বলি। আরে তোমাকে পারমিশন দিতে হবে না। কি বলবে বলো? তোমার বাবার সম্পত্তি 2 ভাগ হবে, কিন্তু এসব তোমার নামে লিখে দেওয়ার কথা ছিল। তারপর হাসিব বলল, কিন্তু আর কি করার বলো? রাফি তো ফেরত এসেছে। তাতে কি, আমরা যেভাবে হোক রাফিকে এই বাসা থেকে তাড়াবো। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমরা কোনো একটি কাহিনী ঘটিয়ে রাফিকে এই বাসা থেকে তাড়াবো, তারপর পুরা সম্পত্তি তোমার নামে লিখে নেব। আচ্ছা দেখা যাক, তবে এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। এরপর আর কোনো কথা বলা বলি না করি দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাফি ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করতে যায়। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটি মেয়ে এসে রাফিকে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাফি একটু অবাক হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? চিনলাম না তো সঠিক। আমার নাম পুতুল। পুতুল নামটি বলার সাথে সাথে রাফি বলে ওঠে। রাফি বলে, ও পুতুল তুমি, কিন্তু তোমার এই অবস্থা কেন হলো? যাক, তবে চিনতে পারছেন। তোমাকে বলা যায় বলো, কেমন আছো? ভালো আছি, কিন্তু এখন এই মুহূর্তে আরো বেশি ভালো আছি। রাফি বলল, সত্যি তুমি এখন অনেক চেঞ্জ হয়ে গেছো। পুতুল বলে ওঠে, তুমিও। রাফি বলল, তোমার স্বামী কেমন আছে? আমি এখনো বিয়ে করি নাই। মানে কি? পুতুল বলে ওঠে, সবই তো তুমি জানো, আবার নতুন করে কি জানতে চাচ্ছ শুনি? রাফি বলে, তোমার মাথায় নিশ্চিত কোনো সমস্যা আছে। কেউ কি এমন করে নিজের জীবনটাকে নিজে শেষ করে? পুতুল বলে উঠল, ভালোবাসি তাকে এখনো। রাফি বলে উঠল, এটা তোমার পাগলামি। পাগলামি ছাড়া কখনোই সম্ভব না এটা। তাকে ভুলার অনেক চেষ্টা করছি, কিন্তু দিন শেষে তাকে ভুলতে পারিনি। মনে হয় এটা আমার ব্যর্থতা। রাফি বলল, থাক, কিছু বললাম না, আজ চলি, অন্য একদিন কথা হবে। তুমি একটু সাবধানে থেকো। কেন? তোমার বাসার লোকজন ভীষণ সাইকো, একদম বাজে কথা বলবা না। আমার পরিবারের লোকজনকে আমি ভালো করেই চিনি। পুতুল বলে উঠল, ও জানো আমার এই অবস্থা হওয়ার কারণ কি? না বললে কেমন করে জানবো বলো? পুতুল বলে উঠল, থাক, অন্য একদিন দেখা হলে বলবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এটা বলে পুতুল সেখান থেকে চলে যায়। আর আপনারা বলতে পারেন পুতুলকে? এখন বলা যাবে না, ধৈর্য ধরুন, লাস্টে জানতে পারবেন ইনশাল্লাহ। তো এরপরে রাফি আর কিছু জানতে না চেয়ে বাসায় চলে আসে। এসে দেখে সবাই খেতে বসেছে। এমন সময় মা উঠে বলল, রাফি ফ্রেশ হয়ে আয়, এসে খাবার খেয়ে নে। তো মায়ের কথা মতো রাফি ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসে। এমন সময় রাফি বলে ওঠে তার বাবাকে, বাবা একটি কথা বলার ছিল। বল, কি বলবি? আমি তো দেশে ফিরে এসেছি, এখন ব্যবসা করব এবং জমিতে ধান চাষ করব। বাবা বলল, তো আমি কি করব? তোমাকে কিছু করতে বলছি না, শুধুমাত্র আমার জমিগুলা দেখিয়ে দাও, যেগুলা আমি বিদেশ থেকে কিনছিলাম। আর হ্যাঁ, 14 লাখ টাকা তোমাকে আমি ক্যাশ দিছিলাম, এগুলাও দাও, ব্যবসা করব। কথাটি শুনেই লাফির বাবা বলে উঠল, কিসের জমি? আমি বিদেশ থাকতে যে জমি কিনেছিলাম আমার নামে সেগুলা, সে জমি তোর একলার না, হাসিবও সেখানে পাবে। রাফি বলে উঠল, মানে ওখানে ও পাবে কেন? বুঝলাম না। দুজনের নামে আছে তাই পাবে। কিন্তু বাবা, এসব তো আমি নিজের টাকায় কিনছি। বাবা বলল, যে 1 বিঘা জমি তার, তা নিয়ে আবার এত কথা? বাবার মুখে 1 বিঘা কথাটি শুনে রাফি অবাক হয়ে যায়। কি বলো বাবা, 1 বিঘা জমি? আমি তো জমি কিনছি 11 বিঘা। বাবা হঠাৎ করে বলে উঠল, তুই বললেই হলো। আচ্ছা, ক্যাশ টাকাগুলা যেগুলা ব্যাংকে রাখতে দিছিলাম সেগুলো আমাকে দাও। বাবা বলে উঠল, আমার কাছে কোনো টাকা নেই। তার মানে তুমি এতদিন আমাকে সব কিছু মিথ্যা বলছো? চি চি বাবা, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তারপর বাবা বলে উঠল, চুপচাপ খেতে হলে খা, না হলে যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। বাবার মুখে এমন কথাটি শুনে রাফির বুকটা কেঁপে উঠল। বাবা, তুমি এতটা সুন্দর করে কথা বলতে পারো, আমি ভাবতেই পারিনি তুমি এতটা হারামি। এই কথাটা শুনে লিয়া বলল, হাসিব, তোমার বাবাকে একটা মানুষ অপমান করতেছে, আর তুমি কেমন ছেলে চুপ হয়ে বসে আছো? লাফি একটা চিৎকার দিয়ে বলল, এই চুপ কর তুই।
আর একটা মানুষ কে রে? রিয়া বলল, কি ভাবছিস তোর এই ধমকে আমি ভয় পাবো আর চুপ করে থাকবো না? রাফি বলল, হাসিব ওকে চুপ থাকতে বল, না হলে কখন যেন থাপ্পড় মেরে বসবো আমি নিজেও জানি না। হাসিব বলে উঠল, আমার বউ তো মিথ্যা কিছু বলছে না, তুই সত্যি তো বাবাকে অপমান করতাছিস, আবার বড় বড় কথাও বলছিস। রাফি বলে উঠল, বাবা তোমাকে শেষবারের মতন একটা কথা বলি, তুমি কি আমার কষ্টের টাকা পয়সাগুলো ফিরিয়ে দিবা প্লিজ? আমি নতুন করে বাঁচতে চাই। বাবা বলে উঠল, আমার কাছে কোনো টাকা নেই। মা তুমি তো কিছু বলো বাবাকে। বাবা বলে উঠল, তোর মা কি বলবে শুনি, আমি এই বাসাতে যা বলবো তাই হবে। আর কোনো তর্ক না করে রাফি নিজের রুমে চলে যায়। খাওয়া দাওয়া না করে ঘরে এসে ভাবতে থাকে, সত্যি তো পুতুল মিথ্যা কিছু বলেনি, আমার পরিবারের লোকেরা ভীষণ ভয়ঙ্কর ও খারাপ। এমন সময় রাফি লক্ষ্য করে রিয়া তার রুমের দিকে আসছে। এটা দেখে রাফি জিজ্ঞাসা করে, এই তুই আমার রুমে কি করিস? রিয়া বলল, তুই এখান থেকে চলে যা, আমাদের একটু সুখে থাকতে দে প্লিজ। জি রিয়া, তুই যে এমনটা করতে পারবি আমার সাথে আমি জিন্দিগি তো ভাবিনি। রিয়া বলল, যা হবার হয়ে গেছে, তুই এই বাসা থেকে দয়া করে চলে যা। রাফি অবাক, আমার বাসা থেকে আমি কেন চলে যাব? রিয়া বলল, তুই যাবি কি না? রাফি বলল, আমি যাব না, দেখি তুই কি করতে পারিস। রিয়া বলল, ঠিক আছে, দেখি আমি কি করতে পারি আর না পারি। এই কথাটি বলি রিয়া দরজাটি লাগিয়ে দেয় সাথে সাথে। রাফি বলে উঠল, এই দরজা কেন লাগিয়েছিস? দরজা লাগিয়ে দিয়ে রিয়া এমন একটা কাহিনী ঘটিয়ে ফেলে যার জন্য রাফি মুঠেও প্রস্তুত ছিল না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাফি গল্পের পার্ট 2 এখানেই শেষ হয়, আর খুব শীঘ্রই পার্ট 2 আছে। এতক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।